আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটি ছোট্ট দোয়া যদি কষ্ট করে 100 বার পড়েন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ, গায়েবী সাহায্য প্রদান করবেন। আমরা এই আমলের ফল পেয়েছি, আশা করছি আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে বা উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও বিশেষ কিছু সময়ও রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমরা চেষ্টা করব আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই দোয়ার আমলটি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাওয়াদের 2য় খণ্ডের 394 নম্বর একটি হাদিসে এটি পাওয়া যায়। তাই আমরা বুঝতে পারলাম যে আসর থেকে শুরু করে আমরা যদি মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত আমল করতে পারি, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দেবেন, আমাদের দোয়া কবুল করবেন। আবু দাউদে আরো স্পষ্টভাবে হাদিসটিতে বলা হয়েছে যে জেনে রাখা জরুরি তোমাদের যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের যে 12 ঘন্টা আছে, এই 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তের দিকে বেশি বেশি করে আপনারা এই সময় আমলটি করার চেষ্টা করবেন। গায়েব থেকে যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে গায়েবী রিজিক পাওয়ার জন্য যে আমলগুলো করতে হয় সেগুলো বেশি বেশি করতে হবে। যেমন গায়েবের মালিক হলেন যেহেতু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই আমাদেরকে যদি চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে, গায়েব থেকে কিছু পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে, ডাকতে হবে মহান রব্বুল আলামিনকে মনে প্রাণে, আল্লাহ তাআলার মন জয় করে নিতে হবে। তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ, গায়েবী রিজিক, গায়েবী সাহায্য পাবেন এবং রহমতে ভরপুর হবে আপনার এই ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু দোয়ার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই যুগের উলামায়ে কেরামগণেরাও শিখিয়ে গেছেন এবং নিজেরাও করেছেন। আমাদের সেখান থেকে 2-1টি দোয়া আমি আপনাদের জন্য তুলে ধরছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এর আমলের ওসিলায় আপনিও রিজিকে বরকত পাবেন, গায়েবী রিজিক পাবেন। প্রথমে যে আমলটি করতে বলবো সেটা হলো ইস্তেগফারের আমল। কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে বা যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন, তার সব সংকট যত আছে তা থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমন ভাবে, এমন জায়গা থেকে অর্থ বা রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। অর্থাৎ এটাকে গায়েব রিজিক, গায়েব থেকে পাওয়া কোনো কিছু বলা হয়। যেমন আপনি যেটাকে কল্পনাই করেন নাই যে এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে পারেন, আপনাকে ধন সম্পদ দিতে পারেন, আপনাকে প্রাচুর্য দিতে পারেন, আপনার টেনশন দুশ্চিন্তা দূর করে দিতে পারেন, আপনি ভাবেনও না একবারও যে এটা আমি পাবো বা এটা আমার পাওয়ার কথা। সেই রকম জায়গা থেকে যখন পাবেন, আল্লাহ তাআলা
এটাকে আমাদেরকে মনে করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা গায়েব থেকে দান করেছেন, গায়েবী রিজিক প্রদান করেছেন। আর এটা পাওয়ার জন্য প্রথম কাজটাই হলো 100 বার করে প্রত্যেক দিন অন্তত কম করে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, মনে প্রাণে বিশ্বাস নিয়ে, এবং আপনার গুনাহের জন্য লজ্জিত হওয়া, পাপের জন্য লজ্জিত হওয়া, এবং গায়েবী রিজিক পাওয়ার যে ছোট্ট একটি দোয়া আছে সেই দোয়ার আমলটি করা। আমি সেই দোয়ার আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ গায়েবী রিজিক পাবেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। আজ পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে, যেটা বললাম সূর্য ডোবার আগ মুহূর্ত বা মাগরিব পর্যন্ত বা মাগরিবের পরেও আপনারা আমলটি করবেন, এবং যদি সম্ভব হয় ফজরের নামাজের পরেও আমলটি করার চেষ্টা করবেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে একজন সাহাবীকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে রিজিক প্রদান করছিলেন, গায়েবী রিজিক প্রদান করছিলেন, যে সে কল্পনাও করে নাই যে আল্লাহ তাআলা আমাকে এত বেশি ধন সম্পদ দান করবেন। সে ধন সম্পদ কোথায় উঠাবে, কোথায় রাখবে, সে এটা বুঝতেই পারছিলেন না। তাই আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও ইনশাআল্লাহ রিজিক প্রদান করবেন, গায়েব থেকে হলেও। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন দিনী ভাই বোনেরা। অবশ্যই অবশ্যই পবিত্র রমজান মাসে আমরা নতুন যে ভিডিওগুলো দেব সেগুলো যেন মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্ত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।